as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 296তম পর্ব। প্রিয় দর্শক, অন্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা ঘণ্টাব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনি যে কোনো প্রশ্ন এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন একযোগে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, এছাড়াও আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজের চ্যানেল সমূহে একযোগে। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আপনাদের সেই প্রশ্ন সংগ্রহ করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন করেও আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। একদল প্রশিক্ষিত দক্ষ আলেম এবং মুফতিগণ আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন আমাদের কল সেন্টারের মাধ্যমে। এর বাইরে IQA আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনাদের প্রশ্নগুলোর লিখিত এবং ভিডিও অডিও ফরম্যাটে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে আপনাদের সাথে সম্পৃক্ত হলাম বেশ কয়েকটা পর্ব গ্যাপ হওয়ার পর। রমাদান মাসে প্রথম সপ্তাহে আমরা লাইভটি করেছিলাম। এরপর রমাদানের আমলের ব্যস্ততা, আমাদের প্রত্যেকের সামগ্রিক ব্যস্ততা, এসব চিন্তা করে রমাদানের লাইভ অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করতে পারিনি। রমাদানের পরে ঈদের জন্য একটা লম্বা সময় আমরা গ্রামের বাড়িতে থাকি অনেকে, সেজন্য আমরা আরেকটু গ্যাপ দিয়ে তারপর আজ থেকে আবার আমরা লাইভে কন্টিনিউ হয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ বিদিন আরও কয়েকটি পর্ব আমরা ধারাবাহিকভাবে করব। এরপরে হয়তো হজ বা ঈদের জন্য আবার একটা গ্যাপ আমাদেরকে দিতে হবে। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আপনাদেরকে আমরা সাধারণত জানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের মতো এবছরও আমরা কোরবানি নিয়ে কাজ করছি এবং যথারীতি যারা প্রবাসে আছেন কিংবা দেশে আছেন, কোরবানি নিজে থেকে করার সুযোগ নেই অথবা অতিরিক্ত হিসাবে দুস্থ এলাকাগুলোতে আপনি কোরবানি করতে আগ্রহী, সে সমস্ত মানুষদের তরফ থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশন কোরবানি করবার যে উদ্যোগ প্রতি বছর নিয়ে থাকে, সেটা এবছর আরও সুচারুরূপে, আরও সুশৃঙ্খল রূপে সম্পূর্ণ নতুনভাবে আমরা করতে যাচ্ছি। বিধায় আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি প্রকল্পে আপনাদের যাদের আগ্রহ আছে সামিল হওয়ার, তাদেরকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান আমরা রাখছি। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন। হোটেল বুকিংয়ের ওয়েবসাইটে কাস্টমার প্রতিনিধি হিসাবে কাজ করি। অনেক অবিবাহিত জুটি হোটেল বুকিংয়ের জন্য পরামর্শ ও নির্দেশনা চায় এবং গোপনীয়তা ও নিরাপত্তার কথা স্পষ্ট করে বলে। প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে আমাকে তা করতে হয়। আমার এই কাজ ও উপার্জন কি বৈধ? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হোটেল বুকিংয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসাবে কাজ করা মৌলিকভাবে জায়েজ, কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো অবৈধ, কোনো নাজায়েজ, কোনো হারাম কাজে আপনাকে অংশগ্রহণ কিংবা প্রত্যক্ষভাবে বা কোনোভাবে আপনাকে যদি মদদে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেহেতু অবিবাহিত জুটি হোটেল কক্ষে অবস্থান করা এটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে হারাম এবং তাদের জেনার এই পথ সুগম করতে আপনি তাদের সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, অতএব আপনার এই কাজটা নাজায়েজ। আপনি ওই জবে যদি এই কাজগুলো বাদ দিয়ে করার সুযোগ থাকে, এগুলো ইগনোর করার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য সেই জব জায়েজ হবে। আর যদি সেটা না থাকে, তাহলে আপনার জন্য ভিন্ন কোনো জব খুঁজতে হবে এবং এই জবে থেকে আপনি যদি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উপার্জনের মধ্যে হারাম অনুপ্রবেশ ঘটলো এবং উপার্জনের অংশটুকু হারাম হবে এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার দায় আপনার উপরে কিন্তু বর্তাবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মন্দ কাজে একে অন্যের সহযোগিতা করো না। অতএব গুনাহের কাজ হবে আপনি জানেন, জানার পরও আপনি তাকে রুম দিলেন, তার গোপনীয়তা রক্ষা করলেন, তাহলে প্রত্যক্ষভাবেই আপনি তার এই অপকর্মের সহযোগিতায় জড়িয়ে গেলেন। সেজন্য এটা আপনার জন্য জায়েজ হবে না। আমার দাদা দাদির সংসার থেকে পৃথক হয়ে গিয়েছি, দাদা দাদিকে না জানিয়ে তাদের ঘর থেকে কিছু খাওয়া যাবে কি না? আপনি তাদের না জানিয়ে বা তাদের থেকে গোপন করে যদি কিছু খান, তাহলে সেটা নাজায়েজ হবে, সেটা জায়েজ হবে না আপনার জন্য।
তবে যদি তাদের ঘর থেকে কিছু খেলে তারা আসলে কিছু মনে করবে না, না বলে খেলেও তারা সেটাতে সম্মতি প্রকাশ করবেন, বরং এটাকে ভালোভাবেই নিবেন, এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা খেতে পারেন। এটাকে মৌন সম্মতি বলা হয়। আর যদি তারা দেখলে আপত্তি করবেন বা বাধা দিবেন, সেক্ষেত্রে আপনি লুকোচুরি করে খান, তাহলে সেক্ষেত্রে দাদাদেই হওয়ার কারণেই তাদের জিনিসপত্র আপনি ভোগ করবেন, সেটা কিন্তু জায়েজ নয়। সেটা আপনার জন্য নাজায়েজ এবং হারাম হিসাবে বিবেচিত হবে। আমি মসজিদের মুয়াজ্জিন, সরকার কর্তৃক ঈদ ভাতা প্রদানের জন্য নির্ধারিত ফরমে অন্য কোনো উপার্জন আছে কিনা অপশনে আমি না লিখেছিলাম, অথচ আমার একটি ছোট বিজনেস আছে যেটা আমি অতি সত্বর বন্ধ করে দেব। এখন আমার কি সরকারি ভাতা নেওয়া হালাল হয়েছে? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি অপশনে না লিখলে আপনার জন্য ভাতা প্রযোজ্য হতো না এমনটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভাতা গ্রহণ করা জায়েজ হয়নি, বরং এটা আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করার অপশন থাকলে। আর না হলে শরীয়ী নির্দেশনা মতে এটি আপনি দান বা পরবর্তী করণীয় নির্ধারণ করে এ থেকে আপনাকে মুক্ত হতে হবে। যখন কোনো উপহার উপঢৌকনের জন্য শর্ত দেওয়া হয় যে এই ক্যাটাগরির মানুষকে দেওয়া হবে, তখন আপনি সেই ক্যাটাগরির মানুষ না হয়েও সেটা গ্রহণ করেছেন, সেদিক থেকে এটা গ্রহণ করার জন্য জায়েজ হবে না, এটা আপনাকে ব্যাক করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম না যে এই হা নার উপরে আপনার ভাতা নির্ধারণ হতো, বরং আপনি না লিখলেও হাঁ লিখলেও আপনি ভাতা পেতেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ভাতা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনি মিথ্যা যে লিখেছেন সেজন্য অবশ্যই গুনাহ হয়েছে এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবে নাসুহা করতে হবে। পার্থিব সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য একজন ইমানদার মিথ্যা বলতে পারেন না। আল্লাহর ভয় তার অন্তরে পরিপূর্ণভাবে সদা জাগরুক রাখতে হবে এবং রাখা উচিত আমাদের। আমি জেনারেল ধারার পড়ুয়া মানুষ, বাংলা অনুবাদে হাদিস পড়ি। অনেক হাদিসে ফালাইসা মিন্না বা সে আমার দলভুক্ত নয় এমন বাক্য পেয়েছি। দলভুক্ত নয় এর মানে কি কাফির? এ জাতীয় বাক্যের উদ্দেশ্য জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোরআন এবং হাদিসে এরকম অনেক জায়গা আছে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেশ অনেক জায়গায় বলা আছে লাইসা মিন্না মান ফাআলা কাযা ওয়া কাযা, যে অমুক কাজ করলো সে আমার উম্মত নয়, যে এই কথা বললো সে আমার উম্মত নয়। এই জাতীয় কথাগুলো বলে তাকে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? উত্তর হলো এই ধরনের বাক্য সাধারণত বিশেষ কোনো কাজের নিন্দা বা আপনার সে কাজের খারাপ দিক এবং ভয়াবহতা বোঝাবার জন্য বলা হয়ে থাকে। এর দ্বারা উদ্দেশ্য হয় সাধারণত সংশ্লিষ্ট কাজটা খুবই খারাপ সেটা বোঝানো, এবং এটা কোনো মুসলমান আসলে করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় দেওয়া মানুষের জন্য এটা সাজে না, এই কথা বোঝানো মূলত উদ্দেশ্য। এ ধরনের হাদিসে সাধারণত সচরাচর ওই ব্যক্তি এ কাজ করলে ইসলাম থেকে বের হয়ে যায় এরকমটি বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে না। তবে যদি এমন কোনো কাজ হয়ে থাকে যে কাজটা আসলে মৌলিকভাবে ইসলাম থেকে বের হওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের এই বাক্য যদি নাও থাকে, এমন হতে পারে যে কোনো অপকর্ম যেটার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত নয় এমন এরকম কোনো কথা বলেননি, কিন্তু কাজটা মূলগতভাবে মৌলিকভাবে সেটি ঈমান থেকে বের হওয়ার মতো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে এবং ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে। তাহলে মোদ্দা কথা হলো লাইসা মিন্না বা আমার উম্মত নয় এই জাতীয় হাদিসের মাধ্যমে সচরাচর ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা সে মুসলমান নয় এই কথা বোঝানোর উদ্দেশ্য হয় না, বরং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত মানুষের সঙ্গে সাজে না। কিয়ামতের ময়দানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার বিষয়টি প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়াবে। এই জাতীয় বিষয়কে ইঙ্গিত করে সাধারণত হাদিসের এ ধরনের শব্দগুলো। আমি একজন শ্রমিক, রমজানের প্রথম 10 দিন অত্যধিক কাজের চাপের কারণে রোজা রাখতে পারিনি। এখন আমার করণীয় কি? কাজা কাফারা উভয়টি করতে হবে কি না? উত্তর হলো যে আপনি অত্যধিক কাজের কারণে যে রোজা রাখতে পারেননি, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। সেই সাথে এর জন্য আপনাকে একটি কাজা রোজা রাখতে হবে, আপনার কাফারা আদায় করতে হবে না। অর্থাৎ একটি রোজা ভেঙেছেন বা একটা রোজা রাখেননি আপনি, যে রোজাটা রাখা হয়নি সেটার জন্য আরেকটি রোজা আপনি রেখে দিবেন। এটা করলে ইনশাআল্লাহ আপনার দায়মুক্ত হবে এবং সেই সাথে আপনাকে তওবা নাসুহা করতে হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, ছেলে ও মেয়ে গোপনে বিয়ে করেছে, বিয়ের সময় সেখানে তারা ব্যতীত দুজন উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন বধির, যিনি তাদের কথাবার্তা কিছুই শুনেননি। স্বামী নিজেই বিয়ের খুতবা দেন এবং স্ত্রীর পক্ষ থেকে ইজাব হিসেবে বলা হয়, আমি আপনার সাথে থাকতে চাই। এই বিয়ে কি সহি হয়েছে? মৌলিকভাবে কথা হলো যে বিয়ে আসলে গোপনে করার বিষয় না, বিয়ে প্রকাশ্যে হওয়া উচিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো হাদিস রয়েছে এই মর্মে, যেমন আলির হাদার নিকাহ, তোমরা বিয়েকে ঘোষণা করো, ফাইন্নাহু নিকাহ লাইসা বিসিফা, কারণ এটা বিয়ে, এটা কোনো ব্যভিচার নয়, অতএব এটা প্রকাশ্যে করো, বলে কয়ে করো, জানিয়ে শুনিয়ে করো,
অতএব গোপনে করা এটা বিবাহের যে সুন্নাহ সেটা নয়। তারপরও যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা বিবাহের অন্যান্য সব শর্ত পূরণ করে তারা মানুষকে না জানিয়ে একান্তে বিয়ে করে, যেমন সাক্ষীদের কথা বলা হচ্ছে এখানে, সাক্ষীদের উপস্থিতি যদি থাকে তাহলে বিয়ে শুদ্ধ হতে পারে। কিন্তু দুজন সাক্ষীর উপস্থিতির মধ্যে একজন সাক্ষী যদি বধির হন, যিনি আসলে কিছু শুনতে পাননি, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়নি। কারণ দুজন সাক্ষী মূলত প্রস্তাব এবং সম্মতি শুনতে হবে। প্রস্তাব এবং সম্মতি এইটা শোনা জরুরি, এবং এটা যেহেতু একজন শুনতেই পাননি বিধায় এই বিয়ে বিশুদ্ধ হয়নি। আমি মামার কাছ থেকে 10 লাখ টাকার বিনিময়ে ধার্য করে বাকিতে 1 খণ্ড জমি কিনি। পরবর্তীতে তাকে 8 লাখ টাকা আমি দেই আর বলি 2 লাখ টাকার পরিবর্তে তার শেষ জীবনের যাবতীয় খরচ বহন করব। তাতে তিনি সম্মত হন, কিন্তু তার কয়েকদিন পর তিনি মারা যান। এখন আমি তার ওই জমিটির মালিক হয়েছি কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু তার সাথে ক্রয় চুক্তি করেছেন, ক্রয় চুক্তি যখন হয়ে যায় তখন আসলে মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ক্রয় চুক্তির মাধ্যমে আপনি মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে। তবে 2 লাখ টাকার বিনিময়ে শেষ জীবনে যাবতীয় খরচ বহন করার যে চুক্তি করেছেন সেটা শুদ্ধ হয়নি, কারণ এটা জিনিসটা অস্পষ্ট। অতএব আপনার মামার জন্য যে টাকা আপনি খরচ করেছেন, যে কয়দিন তিনি বেঁচে থাকেন, যদি করে থাকেন, তাহলে সে টাকা মাইনাস করে বাকি 2 লাখ টাকা তার অন্য সম্পদের সাথে আপনাকে অ্যাড করতে হবে, ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। তার মারা যাওয়ার পরে তার সম্পদের মালিকানা ওয়ারিসদের হয়, তাদেরকে ফেরত দিতে হবে। ধরুন 10,000 টাকা খরচ করেছেন, এর মধ্যে তিনি মারা গেলেন, তাহলে বাকি 1,90,000 টাকা আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ 10 লাখ টাকাই মূলত তার প্রাপ্য চূড়ান্ত হয়ে গেছে চুক্তির মাধ্যমে, এবং সেটাই আপনাকে দিতে হবে। আর 2 লাখ টাকা থেকে যদি কোনো টাকা আপনি খরচ না করে থাকেন, এর মধ্যে তিনি মৃত্যুর মুখে পতিত হন, তাহলে এখন তার ওয়ারিসদেরকে আপনাকে 2 লাখ টাকা ব্যাক করতে হবে। শাওয়াল মাসের আমল সম্পর্কে জানতে চাই। শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো শাওয়াল মাসের 6 রোজা, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন লাইভ অনুষ্ঠানে বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে শাওয়ালের 6 রোজার মাধ্যমে সারা বছরের রোজা রাখার সওয়াব এভাবে যে রমজানের 30 রোজার প্রত্যেকটিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেওয়ার ফলে 300টা রোজার সওয়াব পাওয়া যায়। আর শাওয়ালের 6 রোজাকে আরও যখন আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, তখন তার ফলে 360 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তো এই জন্য শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটি যে আমরা শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব, নারী পুরুষ সকলে। নারীরা মাসিকের ভাঙতি রোজাগুলো আগে রেখে, বা পুরুষ আগে অসুস্থ রোজা ভাঙতি হয়ে থাকলে সেগুলো আগে রেখে তারপরে শাওয়াল রোজা রাখতে পারলে সেটা সবচেয়ে উত্তম। যদি না পারা যায় একান্ত, তাহলে শাওয়ালের 6 রোজা এখানে রেখে পরবর্তী মাসে কাজা রোজা রাখলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে এবং ফজিলত পাওয়া যাবে। এছাড়া শাওয়াল মাস এটি হজের মাসসমূহের মধ্যে থেকে একটা, সেই হিসাবে এ মাস থেকে হজের প্রস্তুতি প্রিপারেশন যারা যাবেন তারা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, স্বামীর সাথে 1 বছর কোনো যোগাযোগ নাই, তাদের দুজনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নাই। এখন স্ত্রী যদি আবার বিয়ে করতে চায়, তাহলে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর স্ত্রীর কি ইদ্যত পালন করতে হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই ইদ্যত পালন করতে হবে। স্বামীর সাথে স্ত্রীর যোগাযোগ নেই 1 বছর, 2 বছর বা আরও বেশি সময় ধরে, এবং কোনো ধরনের সম্পর্ক নাই বাহ্যিকভাবে, এই বিষয়টি আসলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটায় না। বিচ্ছেদ ঘটানোর জন্য যদি তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে বিচ্ছেদের উদ্যোগ নেয় এবং বিচ্ছেদ ঘটায়, তালাক দেয়, তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে তালাক দেয়া হলে, তালাক গ্রহণযোগ্য হলে অবশ্যই সেটি বিচ্ছেদের কারণ। এক্ষেত্রে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা যেটা বলছেন, স্বামীকে আসলে ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্স নিজের প্রতি নিজে গ্রহণ করতে হয়, স্বামী ডিভোর্সের পাত্র নন। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। স্ত্রী যদি এই বিষয়টি বিবেচনা করে তার যদি অর্পিত তালাকের পাওয়ার দেয়া থাকে, তার ভিত্তিতে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে থাকেন, যে শর্তগুলোর ভিত্তিতে সে তালাকের পাওয়ার দেওয়া হয়েছে, সেই শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে, ধর্তব্য হবে। সেক্ষেত্রে তালাক হওয়ার পর ইদ্যত অবশ্যই পালন করতে হবে। ইদ্যত পালন করার আগেই অন্যত্র স্ত্রীর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। ইদ্যত হলো, যদি তিনি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তার ইদ্যত থাকবে। আর গর্ভবতী না হলে তার ইদ্যত হবে 3টি মাসিক পার হওয়া। এর মাধ্যমে তার ইদ্যত সম্পন্ন হবে। এরপর ইনশাআল্লাহ তিনি অন্য যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। আমি একজনকে কিছু টাকা ঋণ দিয়েছিলাম, এখন সে আমাকে তার হারাম উপার্জন থেকে আমার টাকা পরিশোধ করতে চাচ্ছে, আমি এই টাকা নিতে পারবো কিনা? উত্তর হলো, যিনি আপনাকে ঋণ পরিশোধ করছেন তিনি যদি স্পষ্ট করে বলেন যে এটা তার হারাম উপার্জন থেকেই তিনি দিচ্ছেন, তাহলে সেটা আপনি নেবেন না, গ্রহণ করবেন না, বরং হালাল অর্থ থেকে উপার্জন করতে তাকে বলবেন।
আর যদি সে স্পষ্টভাবে এরকম কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আপনার শুধু সন্দেহের বশবর্তী হয়ে এটিকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই, বরং আপনি গ্রহণ করতে পারেন। অনেক ওলামায়ে কেরাম এখানে একটা পার্থক্য করেন যে হারাম লিআইনিহি লিগাইরিহি, কিছু হারাম আছে মূলগতভাবে হারাম। ধরুন আপনি কাউকে এমন কিছু দিলেন যেটা মানে সরাসরি হারাম। ফর এক্সাম্পল আপনি কাউকে শূকরের গোশত দিলেন বিনিময় স্বরূপ, তো এটা তো স্পষ্ট হারাম। আরেকটা হলো যে মূলগতভাবে হারাম না, বরং উপার্জনের প্রক্রিয়াগতভাবে হারাম হয়েছে। ধরুন আপনি একজনের সম্পদ আপনি নিয়েছেন, প্রতারণা করে তার সম্পদ নিয়েছেন। এই সম্পদটা মূলগতভাবে হারাম না, কিন্তু প্রক্রিয়াটা হারাম। এটাকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন বিনিময় হিসাবে যদি কাউকে দেওয়া হয়, যিনি গ্রহণ করেছেন তার জন্য এটা নাজায়েজ হবে না, কিন্তু যিনি দিয়েছেন দাতা, তিনি সর্বাবস্থায় গুনাহগার হবেন। খোলাসা কথা হলো যে স্পষ্ট যদি আপনি জানেন তাহলে আপনার জন্য না নেওয়াটাই উচিত, আর যদি আপনি স্পষ্ট না জানেন তাহলে সন্দেহ করে এটাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে আপনি বাধ্য নন। আসন্না ফাউন্ডেশন প্রতি বছর হজ প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এবছর সব কিছু ঠিকঠাক থাকলে আমি হজে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে চাই। এই বছর প্রশিক্ষণ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে জানিয়ে বাধিত করবেন। খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্নের উত্তর হলো অন্যান্য বছর এই বছরও আমরা হজ প্রশিক্ষণ দিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং এই বছর হজ প্রশিক্ষণ হবে আসন্না ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়াম আফতাবনগরে আসন্না ফাউন্ডেশন কার্যালয়ের উপরে, সেখানে ইনশাআল্লাহ তাআলা। এবং এবছর আমরা 14ই এপ্রিল এবং 18ই এপ্রিল এবং 25শে এপ্রিল এই 3 দিন 3 ধাপে আমরা হজ প্রশিক্ষণ করবার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 14ই এপ্রিল সবার আগে নিবন্ধন করে ফেলার জন্য আমরা আহ্বান করব, কারণ সময় যত গড়াবে তত বেশি নিবন্ধনের সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। সো আপনারা 14, 18 অথবা 25শে এপ্রিল আমাদের ট্রেনিং এই সেশনে অংশগ্রহণ করতে পারবেন। আফতাবনগরে আসন্না ফাউন্ডেশনের যে অডিটোরিয়ামে যে ট্রেনিংটা হবে, সেখানে আবেদনের জন্য অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ের জন্য আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আসন্না ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ, সেই সমস্ত জায়গায় যে সার্কুলার আছে, সার্কুলার লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে সেখানে কিছু তথ্য দিয়ে আবেদন করতে হয়। এর জন্য কোনো ফি লাগে না। আবেদন যারা করবেন তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন। তালাকে বায়েন হয়েছে, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলে সাক্ষী হিসাবে শুধু শ্বশুরবাড়ির লোকজন থাকলেই হবে, নাকি আমার বাবার বাড়ির লোকজনও লাগবে? স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের মাধ্যমে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পুনরায় বিবাহের মাধ্যমে আবদ্ধ হওয়ার সুযোগ যদি থাকে, যেমন 3 তালাক যদি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিচ্ছেদের পর পুনরায় বায়েন, তালাকে বায়েন বলতে যে তালাকের ফলে বিচ্ছেদ হয়ে গেছে ইতিমধ্যে, ধরুন 1 তালাক দিয়ে আপনি 3 মাস, 4 মাস, 6 মাস অপেক্ষা করেছেন, তাতে বিচ্ছেদ হয়ে গেছে। এছাড়া আরও বিভিন্ন পদ্ধতিতে যে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যেতে পারে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর যদি পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, 3 তালাক যদি না হয়ে থাকে, তাহলে সেটা করার সুযোগ তো আছে। এখন এই বিয়েতে মূলত একজন পুরুষ এবং 2 জন মহিলা, কিংবা 2 জন পুরুষ, হয় 2 জন পুরুষ আর না হলে 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী হিসাবে থাকতে হবে। এটা আপনার পক্ষের লোক হবে না শ্বশুরবাড়ির পক্ষের লোক হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কোনো পক্ষের লোক হলেই সাক্ষী হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। সাক্ষীর যে শর্ত আছে, যেমন প্রাপ্তবয়স্ক হওয়া, অন্যান্য বিষয় আছে, সেগুলো থাকলেই চলবে। ট্রেনের আসনবিহীন টিকিট কেটে এসি বগিতে ভ্রমণ করা জায়েজ হবে কি না? আপনি টিকিট কেটেছেন আসনবিহীন টিকিট, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়া স্ট্যান্ডিং টিকিট যেটাকে বলা হয়, এটা করে আপনি এসি বগিতে ভ্রমণ করলে সেটা নাজায়েজ হবে, কারণ এসি বগিতে ভ্রমণের আলাদা টিকিট রয়েছে। আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুবিধা গ্রহণ করলে সেটা সুস্পষ্টভাবে গুনাহের কারণ হবে এবং নাজায়েজ হবে। এসি বগিতে যারা আছেন তারা একটু বেশি টাকা দিয়ে টিকিট করেছেন, তারা যে সুবিধা পাওয়ার জন্য, আপনি সেখানে যাওয়ার ফলে, অর্থাৎ সেখানে আপনি কম দামের টিকিট কেটে বেশি দামের সুযোগ নেয়ার ফলে তাদের তো অসুবিধাও তৈরি হবে, তাই না? অতএব তাদের অসুবিধা হোক বা না হোক, মূলত আপনি যেই টাকায় টিকিট কিনেছেন তাতে যা সার্ভিস পাওয়ার কথা, তার যে বেশি সার্ভিস আপনি নিচ্ছেন, এটা অবশ্যই অন্যায় হবে এবং নাজায়েজ হবে। এটা আপনার জন্য করা উচিত হবে না। 7 সপ্তাহের বেবিকে মায়ের পুষ্টির সমস্যার আশঙ্কায় গর্ভপাত করা যাবে কি না? সাধারণত পুষ্টির সমস্যার কারণে গর্ভপাত করা যাবে না। তবে যদি মায়ের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, এরকম আশঙ্কা তৈরি হয় যে সন্তান যদি গর্ভপাত না করানো হয় তাহলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, তাহলে সেক্ষেত্রে, অথবা বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি, যেমন অঙ্গহানি হয়ে যাওয়া বা প্যারালাইজড হয়ে যাওয়া বা বড় ধরনের কোনো ডিজাস্টার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে, আর না হলে এরকমটি করা যাবে না। কোরবানির নিয়তে আমি একটা পশু কিনে রেখেছি, হঠাৎ করে পশুটা অসুস্থ হয়ে এখন মৃত প্রায় অবস্থায় আছে। এখন আমার করণীয় কি? আব্বু চাচ্ছেন জবে করে সাদাকা করে দেব, এটা কি জায়েজ হবে?
উত্তর হলো হ্যাঁ, জবাই করে আপনি সাদাকা করে দিতে কোনো অসুবিধা নেই। আপনার উপরে যদি কোরবানি আবশ্যক হয়ে থাকে, অজীব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোরবানির দিনগুলোতে আপনি অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করবেন। এরপরে প্রশ্ন হলো সালাতুত তাসবিহ কি হাদিস দ্বারা প্রমাণিত? সালাতুত তাসবিহর নিয়ম জানতে চাই। সালাতুত তাসবিহ সংক্রান্ত একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা সহিহ কিনা এটা নিয়ে মতানৈক্য রয়েছে। অনেক আলেমের মতেই হাদিসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়, সনদ নিয়ে যথেষ্ট আপত্তি করার সুযোগ আছে। আবার কোনো কোনো উলামা ইকরাম এটাকে সহিহ বা গ্রহণযোগ্য হিসাবে সাব্যস্ত করেছেন। বিশেষত ইবনু সাকান, হাকিম, ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ, ইমাম মুনজিরি, ইবনু সালাহ এবং তাকিউদ্দিন সুবকি, তাজউদ্দিন সুবকি এবং বুলকিনি রাহিমাহুল্লাহ সহ, জারকাশি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ সহ অনেকেই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত মন্তব্য করেছেন। বর্তমান জমানাতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শোয়েব আল নাউদ এবং আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ যে সমস্ত গবেষক এবং মুহাক্কিক হাদিস বিশারদগণ আছেন, তারা এটাকে প্রমাণিত মনে করেন। সেই হিসাবে কেউ চাইলে সালাত তাসবিহ আদায় করতে পারেন নফল হিসাবে। আর এটার যে হাদিসটির উপর ভিত্তি করে সালাতুত তাসবিহ সাব্যস্ত হয়, সেটিতে যে পদ্ধতি বলা আছে সেটি হলো যে নামাজে দাঁড়িয়ে সানা, সুবহানাকাল্লাহুম্মা, সূরা ফাতিহা ও অন্য সূরা মেলানোর পর 15 বার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়া। এরপর রুকু থেকে রুকুর তাসবিহর পর 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সিজদা গিয়ে সিজদার তাসবিহর পর 10 বার, সিজদা থেকে উঠে বসে 10 বার, আবার সিজদা গিয়ে সিজদার তাসবিহর পর 10 বার। এরপর সিজদা থেকে মাথা ওঠানোর পর আবার 10 বার। এভাবে মোট প্রতি রাকাতে 75 বার হয়। প্রথম রাকাতে সিজদা থেকে উঠে মাথা বসে 10 বার পড়ে, তারপরে আবার দাঁড়িয়ে যথারীতি আগের রাকাতের মতো পড়বে। আর একেবারে দ্বিতীয় রাকাতে আপনার এবং শেষ রাকাতে তাশাহুদের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। এভাবে পড়ে মোট 4 রাকাত নামাজে আপনার প্রতি রাকাতে 75 বার করে সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। আর 4 রাকাত পড়লে 75 করে প্রত্যেক রাকাতে আপনার যে সংখ্যক বার হয় সেটি পড়ে সালাত আদায় করতে পারেন। তবে অনেক মুহাদ্দিসগণই এই হাদিসকে আপনার বিশুদ্ধতার আলোকে প্রমাণিত নয় বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বলে মন্তব্য করেছেন। ওযু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। রেহাল কাঠের হোক, প্লাস্টিকের হোক, রেহাল স্পর্শ করতে কোনো সমস্যা নেই। এমনকি কোরআনে কারিম যে জুজদান বা যে গিলাপ বা কোরআনে কারিমের যে কাভার, এই কাভারটা কোরআন থেকে আলাদা করা যায়। অনেক সময় কাপড়ের কাভার থাকে, প্লাস্টিকের কাভার থাকে, এই কাভার স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে কোরআনের সাথে যখন সেটা লাগোয়া থাকবে, একদম কোরআনের অংশ হয়ে যাবে, এই মানে কোরআনের সাথে লেপ্টে থাকবে, তখন সেটা ধরার জন্য ওযু থাকা দরকার। কারণ সেটা ধরা আর কোরআন ধরা একই কথা হিসেবে বিবেচিত হবে। আর যদি কোরআন থেকে পৃথক থাকে, তখন সেটা ধরতে কোনো অসুবিধা নেই বিনা ওযুতে। ঠিক একইভাবে রেহাল স্পর্শ করলেও ওযু ছাড়া তাতে গুনাহ হবে না। আকিকার জন্য কোনো কেনা বকরিকে কুকুর কামড়ে দিয়েছে, পরে চিকিৎসায় সুস্থ হয়েছে, তাদের আকিকা করা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, আকিকা হোক কিংবা কোরবানি। কুকুর কামড় দিয়েছে, কোনো ছাগলকে ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যদি বড় কোনো ত্রুটি তৈরি না হয়, তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবং আকিকা তো করতেই পারবেন। তালিমে শুনেছি যে ব্যক্তি ইমামের আগে রুকু বা সিজদা থেকে মাথা তুলে ফেলে, আল্লাহ তার চেহারা গাধার মতো করে দিবেন। হাদিসটি সঠিক কিনা জানাবেন। আর যদি সহি হয়, তাহলে এই শাস্তিকে দুনিয়াতেই দেওয়া হবে নাকি আখিরাতে? উত্তর হলো হ্যাঁ, এই বিষয়ে বর্ণিত হাদিসটি সহি, এবং হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠায় নামাজের মধ্যে, সে কি ভয় করে না যে আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে তার মাথা আল্লাহ তাআলা গাধার মাথায় পরিণত করবেন? এটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে পার্থিব কোনো শাস্তির কথা মূলত বোঝা হয়নি। এটা মূলত আশঙ্কার কথা বলা হয়েছে। বাস্তবে দুনিয়াতে বা আখিরাতে তার মাথা মানে গাধার মাথায় পরিণত করে দেওয়ার আশঙ্কা আছে, সে এই ভয় থেকে তাকে সতর্ক করা হয়েছে। হাদিসের উদ্দেশ্য হলো মূলত যেন কেউ ইমামের আগে উঠা বসা না করে, বরং ইমামকে অনুসরণ করে। কারণ ইনমা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম আল্লাহ তাআলা বা শরীয়ত ইমাম ধার্য করেছে তাকে অনুকরণ করার জন্য। অতএব নিন্দনীয় কাজ হলো ইমামের আগে পরে উঠা বসা করা। সেই বিষয়টিকে ভয়াবহতা বোঝানোর জন্যই বোঝানো হয়েছে যে এটা মানুষের চেহারা গাধার চেহারায় বিকৃত হয়ে যাওয়ার মতো শাস্তি পাওয়ার উপযুক্ত। জাস্ট এরকম একটা ভয়াবহতা আছে যে উপযুক্ততা সেই লেভেলের,
যে এর শাস্তি দিলে আল্লাহ তাআলা এটা হতে পারে। এটা বাস্তবিকভাবে এরকম শাস্তি আল্লাহ তাআলা দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে মূলত আপনার উপমা দেওয়া উদ্দেশ্য যে যদি শাস্তি দেওয়া হতো এই অপরাধের শাস্তি মূলত এরকম হওয়ার মতো, অতএব সেই ভয়টা হচ্ছে যে যদি আল্লাহ শাস্তি দেয়, এখানে সতর্ক করা উদ্দেশ্য। আক্ষরিক অর্থে ওই শাস্তি হয়ে যাবে সে বিষয়টি হাদিসে চূড়ান্ত করা হয়নি। তবে বিষয়টা ভয়াবহ এবং এরকম শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয় হওয়ার কারণে ইমানদার আল্লাহর ভয়ে সেটা থেকে সতর্ক থাকবে। কোম্পানির গাড়িতে কিলোমিটার হিসাব করে তেল ভরে দেয়, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কখনো কিছু তেল বেঁচে যায়, ড্রাইভার সেটা নিতে পারবে কি না? উত্তর হলো না। কোম্পানি কখনো গাড়িতে তেল প্রবেশ করানোর পর সেটা ড্রাইভারের হক হিসাবে কোনো কোম্পানি সেটাকে নির্ধারণ করে না। অতএব যদি অতিরিক্ত তেল থেকে যায় সেটা কোম্পানির গাড়িতেই থেকে যাবে, ড্রাইভার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। যদিও নির্দিষ্ট দূরত্বের জন্য নির্দিষ্ট তেল দিয়েছে, হতে পারে যে তেল বেঁচে গেছে, কোনোভাবে তেল কম খরচ হয়েছে, তো অতিরিক্ত যেটা আছে সেটা কোম্পানি থাকবে, ড্রাইভার সেটা বিক্রি করতে পারবেন না বা বের করে নিতে পারবেন না। স্বামীর মৃত্যুর ইদ্যত চলাকালীন ক্লাস করানোর জন্য কলেজে যাওয়া যাবে কিনা? উত্তর হলো স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী ইদ্যত পালন করবেন। এই সময়টাতে তিনি বাসায় অবস্থান করবেন এবং একান্ত নিরুপায় না হলে তিনি বাসা বাইরে যাবেন না। অতএব ক্লাস করানোর জন্য তিনি বাইরে যাবেন না, এটাই হলো মৌলিক বিধান। তবে যদি নিরুপায় হয় যে তিনি না গেলে নয়, তার কোনো বিকল্প উপায় নাই, তাহলে সেক্ষেত্রে চাকরি রক্ষা করে তাকে চলতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু না হলে না ততটুকুর জন্য তিনি বাহিরে যেতে পারেন। এটা নিরুপায় হলে তখন। এক ব্যক্তি কোরবানির মান্যত করেছে, তার শর্ত পাওয়া গেছে, কিন্তু তার উপর এই মুহূর্তে কয়েক লাখ টাকা ঋণ আছে। এখন সে যদি ঋণ পরিশোধের আগে মান্যতের কোরবানিটি করে তাহলে কি এটা আদায় হবে? উত্তর হলো হ্যাঁ, এতে তার কোরবানি আদায় হয়ে যাবে এবং তার ঋণ যথারীতি যেটা তার পরিশোধ করতে হবে সেটা তাকে অবশ্যই যথাসময় করার জন্য সর্বস্ব সচেষ্ট থাকতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তার মান্যতের যে কোরবানি সেটা তার জন্য করা যাবে না বা করতে পারবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কোরবানির পাশাপাশি ঋণ থাকার পাশাপাশি মানুষ কোরবানি করতে পারে, ঋণটা বিশেষ করে যখন প্রসেসড ওয়েতে করার থাকে, আর যখন মান্যতের বা আবশ্যক কোরবানি থাকে তখন। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে, সবার জন্য তো সব কিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়। বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যে কোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। ফলে সে মানুষটা বেঁচে থাকার শক্তিও হারিয়ে ফেলে অনেক সময়। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কী ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে মানে গা ঝাড়া ভাব নিয়ে আসা, এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেজন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়া কর্মী হোক, অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়, আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতিনৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে আপনার অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দেশে সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত আপনার অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত। কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না, এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয়
শাস্তির আইনও করা যেতে পারে। জাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার জাকাত দিতে হবে? উত্তর হলো, জাকাতের টাকা যদি আপনার হাত থেকে নিজে থেকে চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে টাকাগুলো চুরি হয়েছে টাকা বাদে বাকি যে সম্পদ আছে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর যদি আপনি জাকাত দেওয়ার পর গ্রহীতার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই, সে টাকার আপনার আর জাকাত দিতে হবে না। মানবিক কারণে আপনি জাকাত গ্রহীতাকে হেল্প করতে চান, সেটা আপনার নফল আমল হিসাবে বিবেচিত হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন সেরাই সমাধান আস সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আমরা বিরতির আগে যে সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি, সেই প্রশ্নগুলোর পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে এসে হাজির। আমি দেখতে পাচ্ছি এখানে একজন লিখেছেন, ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দোহরাতে হবে, মুক্তাদিকেও দোহরাতে হবে। এর মানে এই না যে ইমামের উজু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল, বা ইমামের উজু ছিলই না, যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও উজু ছিল না, ধর্তব্য হবে এমন না। মানে নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, জেনা করে ফেলেছি, এখন করণীয় কি? সদুপদেশ ও সুপরামর্শ দিয়ে আমাকে বাঁচাবেন প্লিজ। উত্তর হলো যে আল্লাহ তালার কাছে তওবায়ে নাসুহা করতে হবে। এই গুনাহের কারণে আল্লাহ তালা যেন ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল। তার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা রেখে পরিপূর্ণভাবে মনের গভীর থেকে সত্যিকারের তওবা করতে হবে, অনুতপ্ত হয়ে আর কখনো এই পথে আপনি যাবেন না সে মর্মে সংকল্প করে আল্লাহকে আপনি ইস্তেগফার আল্লাহর কাছে করতে হবে। এটা যদি করতে পারেন এবং ভবিষ্যতে কখনো যেন ধারে কাছেও যাবেন না সংকল্প করেন এবং সেই জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে এই গুনাহ থেকে বাঁচাবেন এবং যে গুনাহ হয়ে গেছে তো এটার কারণে আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন না বা ক্ষমা করবেন। কিন্তু ভবিষ্যতের জন্য গুনাহের উপকরণ, জেনার উপকরণ থেকে আপনাকে বেঁচে থাকার সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের সমাজে মানুষ মৃত্যুর আগে খতমে তাহলিল 70,000 বার কালিমা তৈয়্যিবা পড়ে রাখে এবং বলে এটা আমার মৃত্যুর পর কাজে আসবে। আবার অনেকে টাকার বিনিময়ে অন্য লোক দ্বারা পড়ায়, এতে নাকি সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জানার বিষয় হলো এই আমলটি কতটুকু সহিহ এবং এ বিষয়ে কোরআন হাদিসে কি আছে। উত্তর হলো যে ইবনে হিব্বানের একটা হাদিস বর্ণিত আছে জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সে হাদিসে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, নাদি ফিন্নাসি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এটা বলো, এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, এই বিশ্বাস যে ধারণ করবে সে জান্নাতি হবে। এখানে 70,000 বারের কোনো সংখ্যা বলার কথা আলাদা করে বলা নেই, যার ফলে আপনার 70,000 বার কালিমা পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে এরকম কোনো কথা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। তাছাড়া এই কালিমা অন্য কাউকে পাঠ করালে, টাকা পয়সা দিয়ে পাঠ করালেন এর ফজিলত আপনি পাবেন, এমনটিও সঠিক নয়। কারণ আপনার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা নিজের জন্য চেষ্টা করে সেটুকুই সে পায়, আরেকজন চেষ্টা করবে আর আপনি সেটা পাবেন এমনটি করার সুযোগ নেই। অর্থাৎ দুনিয়াতে যেরকম ফান্ড বা ব্যালেন্স ট্রান্সফার করা যায়, এরকম আমল বা নেকামল সব একজনে করলেন, করে আরেকজনকে ট্রান্সফার করে দিয়ে দিলেন, এরকমটি সুযোগ কিন্তু নেই যে আমল করবেন তিনি তার সব লাভ করবেন। এরপরে প্রশ্ন করেছেন মোমেনুন নেসা, আপনি লিখেছেন, আমি নামাজ আদায় করার সময় ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করি।
কোনো ধরনের নিয়ত মুখে উচ্চারণ করি না, তবে মনে মনে নিয়ত করে নিই যে এখন কি নামাজ আদায় করছি। প্রশ্ন হলো, আমার নামাজ আদায় কি সুন্নাহ অনুযায়ী হচ্ছে? উত্তর হলো হ্যাঁ, আপনার নামাজ সুন্নাহ সম্মত হচ্ছে এবং আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের জন্য আপনাকে আজর দান করবেন। মা মানসিক রোগী, এমত অবস্থায় বাবা তাকে ৩ তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে কিনা? উত্তর হলো, আপনার বাবা যেহেতু মানসিক রোগী নন, আপনার বাবা যেহেতু সুস্থ, অতএব আপনার মাকে তিনি তালাক দিলে তালাক পতিত হবে। আপনার বাবা নিজে যদি মানসিক রোগী বা অসুস্থ হতেন তাহলে সেক্ষেত্রে তার তালাক পতিত হতো না, কিন্তু তিনি যেহেতু নিজে সুস্থ মানুষ, অতএব আপনার মা মানসিক রোগী হলেও তালাক কিন্তু ঠিকই পতিত হবে। নিলয় হাসান, আপনি লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি অনেকবার হস্তমৈথুন করেছি। একবার মসজিদে গিয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলেছিলাম, আমি যদি 30 দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আমি কি সত্যি কাফের হয়ে গেছি? আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক মাপ চেয়েছি। আমার করণীয় কি? আমি এখনও নামাজ পড়ি, আমার এসব নামাজ কি কবুল হবে? উত্তর হলো যে, আল্লাহ মাফ করুক, আপনি যে গুনাহে লিপ্ত হয়েছেন সন্দেহাতীতভাবে সেটি কাবিরা গুনাহ, এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে, কিন্তু এর ফলে আপনি কাফির হয়ে যাননি। ফলে আপনার আপনি যে কসম করেছেন যে আপনার এই কসম সঠিক কসম হয়নি। কোরআন স্পর্শ করে বলেছেন যে আমি 30 দিনের মধ্যে হস্তমৈথুন করি তাহলে আমি কাফের হয়ে যাব। আপনার কসমটা মিথ্যা কসম হয়েছে। যেহেতু আপনি কাফের হয়ে যাননি, সেজন্য আপনার শপথের জন্য কাফারা দিতে হবে। জাস্ট কাফারা দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আর এ ধরনের কথা ভবিষ্যতে না বলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই ধরনের কথা বলা যাবে না। আর্মিতে যোগদানের ক্ষেত্রে 3 বছরের ট্রেনিং করতে হয়। এই ট্রেনিংয়ে ক্লিন শেভ থাকা বাধ্যতামূলক। প্রতিদিন দাড়ি শেভ না করলে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনিং শেষে অফিসার পদে যোগদান করার পর ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দাড়ি রাখা যায়। এক্ষেত্রে একজন মুসলিমের কি করণীয়? এই চাকরির জন্য 3 বছর দাড়ি শেভ করা যাবে কিনা? প্রথম কথা হলো, একটি মুসলিম রাষ্ট্রে এই ধরনের নিয়ম থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা এই নিয়ম পরিবর্তন করবেন। মুসলিম সমাজে ইসলাম যেটাকে অ্যালাউ করে না সেরকম কোনো কিছু করতে বাধ্য করা, এটা মানুষের মৌলিক যে তার অধিকার আছে সেটা খর্ব করার শামিল। আমি মনে করি যে এই জায়গাটাতে পরিবর্তন আনবার যথেষ্ট সুযোগ আছে। আমি আবারও উদাত্ত আহ্বান রাখতে চাই সংশ্লিষ্টদের কাছে, তারা যেন আল্লাহর ভয়ে এই বিষয়টিকে সংশোধন করেন। বাকি যে জিনিসটা আসলে নাজায়েজ করে সেটা তো আসলে সর্বাবস্থায় নাজায়েজ হয়। বিশেষ করে আপনার কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কোনো একটা গুনাহের কাজ করতে পারেন না। তারপরও যদি কেউ করে ফেলেন তাহলে তিনি তওবা করলে আল্লাহ তাআলার কাছে আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপর প্রশ্ন করেছেন আজমেরি খাতুন, আপনি লিখেছেন, আপন মামাতো ভাইদের সাথে খেলার সময় বা একসাথে বসে কথা বলার সময় নরমালি হাত ধরা বা গায়ে হাত দেওয়া যাবে কি না? উত্তর হলো, মামাতো ভাই মূলত গায়রে মাহরাম, আর গায়রে মাহরাম নারী পুরুষের জন্য একে অপরের হাত স্পর্শ করা এটা জায়েজ নয়। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে ছেলে মেয়ে এভাবে খেলাধুলা করাটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক কিছুকে ক্ষতিকর বুঝি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করেন তার ভিতরে ক্ষতি চূড়ান্তভাবে আমাদের জন্য অবধারিতভাবে থাকে। বিধায় আল্লাহর ভয়ে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির মাথা লোহার কোনো সুই দিয়ে আপনার ছিদ্র করে দেওয়াটা এটা তার কাছে যতটা কষ্টের, যতটা আপনার বেদনাদায়ক, একজন মানুষের কাছে কোনো একজন নারীর হাত স্পর্শ করা একজন পুরুষের জন্য ততটা বেদনাদায়ক। নারী পুরুষকেও এটা তাদের জন্য এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এই জাতীয় ভাই বোনদের সাথেও ভাই বোন পরস্পর তারা যদিও চাচাতো মামাতো খালাতো ভাই বোন, কিন্তু পর্দার বিধান যেহেতু প্রযোজ্য সেজন্য এখানে একে অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে, আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাহিরে এসে আপনি ওযু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি 2 রাকাত পড়েছেন বা দ্বিতীয় রাকাতের মাঝামাঝি আছেন, রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায়
আপনার উযু ভঙ্গ হয়েছে, আপনি চলে যাবেন, কারোর সাথে কথা বলা যায় শুধু উযু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয় তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি এক রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায় তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয় তাহলে সেটার কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। এরপরে প্রশ্ন হলো, মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশী, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় জাহিলি যুগে মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো বা মাতম করা হতো, এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। ইরান যুদ্ধ সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। একজন ইমানদার কখনোই যুদ্ধ প্রত্যাশা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো। আমরা নিরাপত্তা কামনা করব, কোনো অশান্তি যুদ্ধ আমরা চাইব না। এমনকি শত্রুপক্ষের সাথেও যুদ্ধ আমরা আল্লাহর কাছে চেয়ে নিব না। হ্যাঁ, যুদ্ধ যদি আমাদের উপরে তারা চাপিয়ে দেয় বা যুদ্ধ যদি আমাদের করতেই হয়, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে যখন জেহাদ আখ্যায়িত করার মতো যুদ্ধ হবে, তখন সেই যুদ্ধে শামিল হওয়া সবার জন্য কর্তব্য হবে। অমুসলিমরা যদি মুসলমানদের ভূখণ্ডে আঘাত করে বা ইসলামের শত্রুরা যদি মুসলমানদের উপর আঘাত করে, তখন মুসলমানদের উপরে সে আঘাত প্রতিহত করা তাদের কর্তব্যের অংশ হয়ে যায় এবং সেখানে শামিল হওয়াটা ফরজ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সেটা ফরজে আইন, সবার জন্য মানাটা ফরজের পর্যায়ে পড়ে যায়। বর্তমানে যেহেতু ইরান যুদ্ধে আমরা একদিকে আমরা দেখতে পাই যে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, অপরদিকে আপনার ইরান একরকম তাদের এই যুদ্ধে একরকম মাজলুমের অবস্থানে আছে। এই যুদ্ধে অন্তত কিছু অজুহাত দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো আসলে কোনো প্রমাণিত কিছু না, এবং এরকম অজুহাত তারা যে কারোর ব্যাপারে দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বহু নজির আছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে এখানে জালেম আর মাজলুম ডিফাইন করা গেলে একজন ইমানদার তিনি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নেবেন। এটা হলো অবস্থানগত বিষয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইরানের যে শিয়ারা আছে, আহলে সুন্নাত জামাতের মানুষের সাথে তাদের আদর্শগত পার্থক্যের একটা বড় জায়গা আছে। এর পাশাপাশি আপনার সিরিয়াতে যে হাজার হাজার আহলে সুন্নাত জামাতের সুন্নি মুসলমানদেরকে নিধন করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, অমানবিক অনেক অত্যাচার করা হয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তারা করেছে। অতএব তাদের সে অপকর্ম বা তাদের যে ভুল ভ্রান্ত বিশ্বাস, ইসলাম সম্পর্কে ভুল ধারণা, সেগুলো সম্পর্কে আমাদের আপন জায়গায় সজাগ সতর্ক থাকতে হবে। একই সাথে আমার কারোর সাথে আদর্শিক ভিন্নমত আছে বলে তার প্রতি কোনো জুলুম হলেও আমি তার বিরোধিতা করবো বা তার প্রতি জুলুমকে সাপোর্ট করবো, সেটা তো হতে পারে না। এই জন্য একজন ইমানদার কখনো জুলুমকে সাপোর্ট করতে পারেন না, বরং তিনি জুলুমের বিরুদ্ধে তার মানসিক অবস্থান থাকবে। এমনকি নিজের শত্রু যদি হয়, অমুসলিমও যদি হয়, সেও যদি জুলুমের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে জুলুমের বিরুদ্ধে ইমানদারের অবস্থান থাকবে। মুআল্লিম বলেছে, হজের একটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মুজদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গায়ের মধ্যে থাকে, তবে কি তার ওয়াজিব হবে? উত্তর হলো হ্যাঁ, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরও মুজদালিফা অবস্থানে মানে আপনার ল্যান্ডে তাকে বা জমিনে নামতে হবে এমন কোনো কথা না। মুজদালিফার মাটিতে সে প্রবেশ করেছে এবং রাত্রি যাপন করেছে, এটুকু যথেষ্ট মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। মেয়েদের জন্য ইসলামী নাশিদ শোনা কি জায়েজ? উত্তর হলো, মৌলিকভাবে মেয়েদের জন্য ইসলামিক নাশিদ শোনা জায়েজ। তবে কোনো বিশেষ পুরুষ শিল্পীর প্রতি যদি আকর্ষণ বোধ করেন কোনো নারী, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শোনা না জায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। আমি আমার পরিচিত একজনের ছবি, যা আমার মোবাইলে ছিল, মোবাইলে একা একা এডিট করে বিকৃত করি, এর দু একজনকে দেখিয়েছি, পরে আবার ডিলিট করে দিয়েছি। এখন এর জন্য কি তার কাছে আমার ক্ষমা চাইতে হবে? প্রথম কথা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এই ধরনের বিকৃতি, সেটা হোক দুষ্টুমি করে, এটা আমাদের জন্য আসলে না জায়েজ। আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করেনি, শরীয়তে জায়েজ করেনি এটা আমাদের জন্য। তবে যেহেতু এখানে ওই ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয়েছে, ব্যাপারটা এরকম নয়, জন্য তার কাছে ক্ষমা চাওয়া জরুরি নয়। এরপরে প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরও ঘনীভূত করেছি, আরও বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে।
এই জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরও শানিত হয়, আরও বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা এটা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঝকঝকে তকতকে ইট পাথরের একটা তথাকথিত সভ্য সমাজ নির্মাণ করতে পারবো, মানুষের মতো মানুষ হয়ে উঠব না, যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই, অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলবো যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সেই দায়িত্বশীলতা, তাদের সেই মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন, তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল, এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণে, আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হয়েছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সেই মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়, সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকারের সমর্থনে বা প্রত্যক্ষ মদদে কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত, তারপর সে দেশের মানুষকে দেখবেন একবার নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান, তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম অমুসলিম, দেশের বাইরের, নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে, এর ফলে আমাদের মধ্যে নীতিনৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে সেটা আবারও প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন, বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে, আরও যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিভাবে চলবে, সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারোর মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বর্তমান সমাজে যে সিকিউরিটি মানি ব্যবহার করার প্রচলন আছে, এখানে প্রদানকারীর পক্ষ থেকে সাধারণত আপত্তি থাকে না, বরং প্রদানকারী স্বেচ্ছায় এটি দিয়ে থাকেন। তাই এই টাকাকে ঋণ হিসাবে বিবেচিত করলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু এই টাকাকে আমরা আপনার বন্ধক এর জিনিসের মতো মনে করতে পারি, যে আমি তার বাসাটা ব্যবহার করছি এবং সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা রেখেছি সেটা অনেকটা বন্ধকের মতো, যে আমি ক্ষতিগ্রস্ত করি তাকে, তাহলে সে এটা দিয়ে ক্ষতিপূরণ নিবে। সেটা যদি হয় তাহলে এটার ব্যবহার করা জায়েজ হয় না। বিষয়টা উলামা ইকরামের উচ্চতর গবেষণা সাপেক্ষ বিষয়। আমি বিষয়ে কোনো কনক্লুশনে আসলাম না। দুটি দৃষ্টিভঙ্গি আছে এবং দুটি দৃষ্টিভঙ্গির আলোকে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হয়, অপর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা নাজায়েজ হয়। বিষয়টিকে আরও চূড়ান্তভাবে পর্যালোচনা করে আমরা কনক্লুশনে আসার মতো কোনো ডিসিশনে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। ইদ্যত চলাকালে রোগী দেখার জন্য কয়েক দিনের জন্য যেতে পারবেন? রোগী দেখতে যাওয়া এটা এমন কোনো প্রয়োজন না যে প্রয়োজনটা কারণে ইদ্যতের সময় আপনি বাসা বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবেন, সেটি করা জায়েজ নয়। অনিবার্য কোনো কারণ যদি হয় যার কারণে বের হতে হয়, ডাক্তার দেখাতে যেতে হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, এছাড়া উপায় নাই, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। অতএব রোগী দেখার জন্য আপনি বাইরে যাবেন না, প্রয়োজনে ফোনে বা অন্য কোনোভাবে খোঁজখবর নেবেন। এরপরে প্রশ্ন হলো, মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো, মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন, তাহলে আর এক দুই শব্দ বাকি আছে এমন হলেও সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনও অনেক দূর বাকি আছে, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন, কারণ আপনার দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি। এরপরে প্রশ্ন হলো, আমাদের মহল্লা মসজিদে কোরআনের মজমা নামে একটি অনুষ্ঠান হয়, সেখানে দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কোরআন পাঠ করা হয়, এভাবে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে কি না? প্রথম কথা হলো যে আপনি কোরআনের মজমা বলতে যেটি বোঝাতে চেয়েছেন বা যেটি বুঝিয়েছেন, সেখানে আসলে কি হয় অ্যাকচুয়ালি সেটা আরও স্পষ্ট করলে আমাদের আপনার পার্টিকুলার প্রশ্ন উত্তর দিতে সহজ হতো। তবে আমরা মৌলিকভাবে আপনাকে বলে রাখি যে গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তালে
একসাথে এভাবে সংঘবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াতের কোনো যৌক্তিকতা নেই। কোরআন হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি, বরং এরকম তেলাওয়াত বেদাত বা পরিত্যাজ্য বিষয়ে পরিণত হতে পারে। যদি মস্কের জন্য শেখার উদ্দেশ্যে এরকম সবাই একসাথে বলে, তাহলে সেটা ঠিক আছে, এটা পার্ট অফ ট্রেনিং যদি হয়, শেখার উদ্দেশ্যে যদি হয়, সেটা জায়েজ আছে। অতএব আপনার ওখানে কোন ফরম্যাটে আছে, কিভাবে আছে, এই পুরো জিনিসটা ক্লিয়ার হলে তখন আপনার সেই কোরআনের মজমা নামক যে প্রোগ্রাম হয়ে থাকে সেটা সম্পর্কে আলাদা করে মন্তব্য করা যাবে। এর পরের প্রশ্ন একজন লিখেছেন, আমি ডাক্তার, অনেক সময় ওষুধ কোম্পানি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন খাবারের আয়োজন করে, যেগুলো বিভিন্ন কারণে অ্যাভয়েড করা সম্ভব হয় না। আমি কি সেখানে অংশগ্রহণ করে পরবর্তীতে সেই পরিমাণ টাকা সাদাকা করে দিলে এই খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? আমি ওষুধ বা টেস্টের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই আমি পরামর্শ দেই। উত্তর হলো যে এ ধরনের অনুষ্ঠানে, বিশেষ করে যেখানে অ্যাওয়ারনেস অথবা কোনো বিষয় আপনার ডাক্তারদের কাছে স্পষ্ট করা বা মতবিনিময় করার জন্য করলে, সেখানে যে আতিথেয়তা, জাস্ট খাবার দেওয়া, এটুকু তো একটা ম্যানার্সের অংশ। এটাকে বিনিময়ের মধ্যে ধরা হবে না, বিধায় এটা জায়েজ আছে, এবং এটার জন্য টাকা পয়সা সাদকা করারও প্রয়োজন নেই। হ্যাঁ, তারা যদি অনেক মূল্যবান গিফট ইত্যাদি দেয়, যেটা তাদের ওষুধ লেখার জন্য একরকম উৎকোচের মতো, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। সুদের টাকা গরিব মিসকিনকে না বলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো, আপনি সুদের টাকা দান করে দিতে হবে। এখন গরিব মিসকিনকে দিলে তারা মনে কষ্ট পেতে পারে, এরকম যদি চিন্তা থেকে না বলে দেন, তাতে জায়েজ হবে, কারণ তার জন্য ভোগ করা তো জায়েজ। অতএব তাকে বলে দেওয়া আবশ্যক নয়, আপনি না বলে দিলেও দায়মুক্ত হবেন। বাড়ির উঠানে কবর দেওয়া হয় বাচ্চাকে 2001 সালে, এখন এখানে বাড়ি করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত বাচ্চাকে উঠানে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হলো যে অনেক পুরাতন হয়ে যাওয়ার ফলে, যে যতদিন মানে লাশ মাটির নিচে থাকার ফলে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়, এরকম পুরাতন হয়ে গেলে তখন সেখানে বাড়ি করা জায়েজ হবে। মা বাবা সম্পর্কে মিউজিক সহ গান শোনা যাবে কিনা? উত্তর হলো যে মা বাবা হোক, দেশাত্মবোধক হোক, অন্য কোনো বিষয় হোক, মিউজিক সহ গান শোনা যাবে না। এমনকি ধর্মীয় কোনো গানও যদি হয়, দিনই কোনো গানও যদি হয়, ধর্মীয় কোনো নসিহত ওয়াজও যদি হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনার ওই কোরআন তেলাওয়াতও শোনা যায় না, সেখানে গান তো অনেক পরের কথা। আমাদের অনেক পুরনো একটা কাচারি ঘর আছে, একসময় এখানে অনেক খারাপ কাজ হতো, মদ জুয়ার আড্ডা হতো। আমরা এখন চাচ্ছি এই ঘরটা মসজিদ বানিয়ে ফেলতে, এই ঘরটা মসজিদ হিসাবে ব্যবহার করতে পারবো কিনা? উত্তর হলো, হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। একসময় খারাপ কাজ হতো দেখে সেটাতে এখন কিছু করা যাবে না, ভালো কিছু করা যাবে না এমন না, বরং ভালো কিছু করাটাই হলো ওইটার জন্য সবচাইতে বড় কাফফারা। তবে হ্যাঁ, এই কাছারি ঘর যেটা বলছেন, এটার যে যৌথ মালিকানা আছে, সেখানে সবার কনসার্নটা গুরুত্বপূর্ণ, যে আপনি এটাকে মসজিদে নির্ধারণ করবেন। মসজিদে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সবাই একমত কিনা, বলপূর্বক কারোর অধিকার নষ্ট করে করছেন কিনা, এটা কী উদ্দেশ্যে করা হয়েছে, সে উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে করতে গেলে সবার সম্মতি আছে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন হলো, আমি গেল রমজানে ইতিকাফে বসেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে 10 দিন পূরণ করতে পারিনি। 7 দিনের মাথায় বাড়িতে চলে আসছিলাম, এখন আমার করণীয় কি? কেউ কেউ বলছেন এখন আমার আবার 10 দিন কাফফারা হিসাবে ইতিকাফ করতে হবে, সঠিক বিষয়টা জানাবেন প্লিজ। এর উত্তর হলো যে একদিনের ইতিকাফ মূলত ভাঙছে যে দিনটাতে আপনি বের হয়েছেন, অতএব ওই দিনের ইতিকাফ করলেই আপনার চলবে। তবে পুরো 10 দিনের যদি পুরো ইতিকাফ করতে পারেন, সেটা উত্তম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এরপরে প্রশ্ন হলো, শুনেছি জুমার আজানের পর কেনাবেচা নিষেধ, এর দ্বারা কোন আজান উদ্দেশ্য, প্রথম আজান নাকি দ্বিতীয় আজান? উত্তর হলো, দ্বিতীয় আজানের পর কেনাবেচা নিষেধ, এটা সর্বসম্মতিক্রমে। আর অনেক উলামা ইকরামের মতে প্রথম আজানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, অর্থাৎ প্রথম আজানের পরেও কেনাবেচা করা জায়েজ নয়। তবে এটাতে সবাই একমত নয়, এটা একদল উলামাদের মত। হানাফি ফকিহগণের মতে প্রথম আজানের ক্ষেত্রে এক বিধান প্রযোজ্য হবে, আর এর বাইরে অন্যান্য ওলামাদের মতে দ্বিতীয় আজান থেকে মূলত এটি প্রযোজ্য হবে, কারণ আয়াতের যে ব্যাপকতা, হানাফি মাযহাব অনুযায়ী আয়াতের যে ব্যাপকতা, এটা সব আজানকে শামিল করে। আর যারা বলেন যে দ্বিতীয় আজান থেকে প্রযোজ্য হবে, তাদের বক্তব্য হলো যে মূলত প্রথম আজানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না এবং আয়াত নাযিল হওয়ার সময় ছিল না, দ্বিতীয় আজানটা ছিল, বিধায় দ্বিতীয় আজানটাই হলো এখানে উদ্দেশ্য। প্রথম আজানটা যেহেতু পরবর্তীতে যুক্ত হয়েছে, বিধায় ওইটার জন্য এটি প্রযোজ্য হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। রাজনীতিবিদদের সমালোচনা কি গীবত হিসাবে গণ্য হবে?
রাজনীতিবিদ হয়ে গেলে তাদের সমালোচনা জায়েজ হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের এমন কোনো কর্মকাণ্ডের সমালোচনা আপনার নিষিদ্ধ গীবতের আওতায় পড়বে না যেটার ফলে জাতির ক্ষতি হয়। জাতীয় বা আপনার জাতির যে ক্ষতি আছে তার অবস্থানগত কারণে, তার আচরণগত কারণে সেটা সমালোচনা করা যাবে। ব্যক্তি হিসাবে তার সমালোচনা যদি আপনি করেন, যেটা আসলে কোনো জাতীয় বিষয় না বা যেটার সাথে তার রাজনীতিবিদের কোনো সম্পর্ক নাই, মানুষ হিসাবে মানুষের ভালো মন্দ থাকে, সেটা সমালোচনা করেন, সেটা অবশ্যই অন্য 10টা গীবতের মতো গীবত হবে এবং নিষিদ্ধ হবে। প্রকাশ্যে সে কোনো অপরাধ করেছে বা এমন কিছু করেছে যেখানেতে সামাজিক বা জাতীয় স্বার্থ জড়িত আছে, তখন সেটার সমালোচনা করা, সেটার সে দোষের কথা বলা, সে ত্রুটির কথা বলা, এটা সন্দেহভাবে জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন হলো, জামাতা কি সৎ শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? উত্তর হলো না, জামাতা সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারবে না। আপন শাশুড়ির সাথে শুধু দেখা করতে পারবে, শ্বশুরের অন্য কোনো স্ত্রীর সাথে জামাতা দেখা করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, দুখুল মসজিদ কি সূর্য ডুবার সময় পড়া যাবে? উত্তর হলো না, সূর্য ওঠা, সূর্য ডুবা এই সময়গুলোতে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ, বিধায় এই সময় দুখুল মসজিদে নামাজ পড়া যাবে না। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, সালাম আপনি দিতে পারবেন মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, এই সময়গুলোতে মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া মৌলিকভাবে জায়েজ। আমি একটি মসজিদে তারাবি পড়িয়েছি। তারাবি শেষে মসজিদের সভাপতি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আপনারা সবাই হাফেজ সাহেবকে দান করুন। পরে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে দেওয়া হয়। এখন আমার দ্বিধা হচ্ছে, এভাবে দানের ঘোষণা দিয়ে যে টাকা তোলা হয়েছে তা আমার জন্য জায়েজ হবে কিনা। প্রথম কথা হলো যে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত শোনানো হয়, এটার বিনিময় গ্রহণ করা উলামায়ে কেরামের মতে জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে এইভাবে ইমামের জন্য মানুষের কাছ থেকে ইমামকে দান করেন বলে টাকা তোলা খুবই অপমানকর একটি পদ্ধতি। ইমাম সাহেবদের উচিত এই বিষয়গুলোতে মসজিদ কমিটির লোকদের উচিত, দায়িত্বশীলদের উচিত এই বিষয়গুলোতে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বে করিম আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বে করিমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।